দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট থেকে আমি কামরুজ্জামান হেলাল RTVতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি বর্তমানে যেখানে আছি মিশিগান স্টেট, এবং মিশিগান স্টেটে প্রায় 1 লাখের বেশি বাংলাদেশি বসবাস করেও বিভিন্ন ধর্ম বর্ণ এখানে কিন্তু বসবাস করছে এবং সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে বসবাস করছে। তা আমি যেখানে বর্তমানে আছি আজকে এই যে র্যালিটি হচ্ছে এখানে, যে রথযাত্রা, শ্রী শ্রী বৈদ্যনাথ দেবের রথযাত্রা, এবং আমি সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু তারা বিভিন্ন কীর্তন এবং বিভিন্ন রথযাত্রার যে প্রক্রিয়া আছে সেগুলো তারা এখানে কিন্তু সম্পন্ন করছেন। এবং এই রথযাত্রার আরেকটি বিষয় বলে রাখি যে এখানে সিটি অফ হ্যামটার্মিকে তাদের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে এখানে অন্যান্য অফিসিয়াল ডেলিগেটস যারা আছে তারা কিন্তু সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এবং ওই রথযাত্রার যে আয়োজন চলছে এবং রথযাত্রার আয়োজনের সাথে যারা জড়িত আছে এবং তারা কিভাবে কাজ করেছেন এই রথযাত্রাকে সফল করার জন্য, সংক্ষেপে আমি তাদের কাছে যাব এবং জানতে চাবো যে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে মৃদুল কান্তি সরকার তিনি আছেন। আমি জানতে চাবো যে কিভাবে সম্পন্ন হয়েছে এত বড় রথযাত্রা, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ কামরুজ্জামান হেলাল ভাই এবং ধন্যবাদ RTVকে। এটা আমাদের তৃতীয়বারের মতো রথযাত্রা। তো আমরা প্রতিবারই আমাদের রথযাত্রা আসলে উন্নতি হচ্ছে, মানুষজন বাড়ছে। এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই মিশিগানে বসবাসরত আমরা বাংলাদেশের কমিউনিটির হিন্দু মুসলিম সবাই আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমি ধন্যবাদ দিতে চাই হ্যামটার্মিক সিটি প্রশাসনকে, হ্যামটার্মিক সিটির মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। ওনারা আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন, আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শ্রী থানেদার কংগ্রেসম্যান। উনি আজকে খুব অল্প নোটিশে আমাদের এখানে আসছেন, আমরা চিফ গেস্ট হয়ে আসছেন, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা ভবিষ্যতে আরও ব্যাপক পরিকল্পনা করছি, ভবিষ্যতে যে আমাদের রথগুলো হবে আরও ব্যাপকভাবে হবে। আমরা রথকে আরও বড় করব, রথের আরও বড় বড় চাকা নিয়ে আসব, আমরা রথের মেলা করব বাংলাদেশে যেরকম হয়। রথটাকে শুধু আমি একটি ধর্মীয় বিষয়ই বলবো না, এটা আমাদের বাঙালির একটি ঐতিহ্য। আমরা ছোটোবেলা থেকে আমরা রথের সাথে জড়িত ছিলাম, রথ আমরা দেখে বড় হয়েছি। আমাদের স্মৃতিতে রথ আজও অমলিন। তাই আমি সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। আপনারা আমাদের রথকে সাকসেসফুল করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে বছর আবার এভাবেই হবে, সামনে বছর আপনারা আবার আসবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। ধন্যবাদ। আমি যদি আরেকটু জানতে চাই যে আসলে কেমন ছিল এবারের যে আয়োজন, আপনি যদি বলতেন আমাদেরকে। আপনাকে RTVর হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে আমরা এবারের যে আয়োজনটা করা হয়েছে এটা একটা গতানুগতিক। আমরা গত 3 বছর যে রথযাত্রা উদযাপন করে এসেছি তারই ধারাবাহিকতা এবারও আমরা রথটি উদযাপন করতে সকলের সার্বিক সহযোগিতা পেয়ে আমরা আমাদের এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এবং আমরা আশানুরূপ আমরা যেরকম আশা করেছিলাম আমাদের এখানে ভক্ত সমাগম হবেন, আশা করি তার চেয়ে বেশি হয়েছে। এবং আমরা এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আগামীতে যেন এই রথটাকে নিয়ে আমাদের আরও বৃহৎ পরিসরে অনেক পরিকল্পনা আছে, এবং সেটা বাংলাদেশের ন্যায় এবং ভারতের ন্যায় আমরা এই অনুষ্ঠানটাকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের বিশেষ করে যারা আমাদের সহযোগিতা করেছেন, সাংবাদিক এবং প্রচার, এইটা আমাদেরকে আরও একটু বেশি করে করলে অবশ্যই আমরা এই সফলতা একদিন অর্জন করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার অভিব্যক্তি যদি শেয়ার করতেন। ধন্যবাদ টিভিকে। তবে আমাদের যে এই অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে এবং অনেক সমাগম হয়েছে, অনেক মানুষ হয়েছে এই রথযাত্রাতে। এত মানুষ শুধু আপনাদের জন্য, আপনারা যে করছেন খুব সুন্দর হয়েছে। আশা করি আগামীতে আরও খুব সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। এবং আমি যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আপনাদের দেখাতে হয় যারা এখানে কীর্তন সহ অনেকে কিন্তু যাদের নিজস্ব কীর্তন এবং বিভিন্ন যার যে ধরনের কৃষ্টি কালচার সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু এইভাবে এখানে কিন্তু তারা বিভিন্ন বাদ্য বাজনা থেকে শুরু করে তারা কিন্তু উদযাপন করছেন। এবং এখানে যারা আছেন আপনাদের দেখায় যে জগন্নাথ দেবের যে মূর্তি আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জগন্নাথ দেবের যে মূর্তি আছে এবং অনেকেই কিন্তু এখানে বিভিন্ন তাদের কার্য সম্পন্ন করছেন বিভিন্নভাবে, এবং তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে নারী পুরুষ
বিভিন্ন বাহারি পোশাক এবং শাড়ি পরে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমি আরেকটু বিষয় আপনাদের এখানে শেয়ার করতে চাই এবং দেখছেন অনেকে এই প্রখর রোদের মাঝেও কিন্তু অনেকে এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং আমি এখানে যারা অফিসিয়াল ডেলিগেটস আছে তারা আমি যদি এখানে বলতে চাই যে আমি এখানে যে কংগ্রেসম্যান আছে শ্রী তানেদার, হাউ ইজ ফিলিং? It's a great feeling. What a great community here. I see the Ratha. Ratha is beautiful. It reminds me of the festivals I used to participate when I was a young child. You know, this is beautiful with all these. Show the people here, but they are beautiful, colorful, and I wish all the happiness and peace. And this is a good way for the community to come together and for the children to come together. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আমাদের মাঝে আমাদের যে বাংলাদেশি দুইজন কাউন্সিলম্যান আছে এখানে, মোহিত মাহমুদ, তিনি বলবেন আসলে তিনার অনুভূতির কথা। আজকে যে এই রথযাত্রা তিনি ছিলেন, আমি দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে এবং তিনি পুরোটা সময় কিন্তু ছিলেন। আমি জানতে চাবো তিনার কেমন দেখছেন সব কিছু। না, খুবই ভালো, থ্যাংক ইউ আপনাকে। আজকে আপনি এখানে এসে যে প্রোগ্রামগুলো করতেছেন, ব্রডকাস্ট করতেছেন, তো আমাদের হিন্দি কমিউনিটি দিন দিন বাড়তেছে অন্যান্য কমিউনিটির মতো, এবং প্রত্যেকে যাদের রিলিজিয়াস প্র্যাকটিস করার মতো যে আছে, এই জিনিসটা আবার আমরা প্রুভ করলাম সিটি অফ হ্যামট্রামিকে। ওনাদের হয়তো অন্য সিটিতে ওনারা চুজ করতে পারতো, কিন্তু সিটি অফ হ্যামট্রামিকে চুজ করে আমি অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাই। মানে এটার মাধ্যমে আমি আশা করি আমাদের মধ্যে আরও বন্ডিং হবে, আমরা কমিউনিটিতে আরও ঐক্যবদ্ধভাবে সবাই চলবো, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংস্কৃতিকে, আমাদের কালচারকে আমরা আমাদের নেক্সট প্রজন্মের কাছে তুলে ধরবো। আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সেলিব্রেট করব বা উদযাপন করব। আপনি দেখতেছেন সবাই অনেক ফান করতেছে এবং আই এম রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। তো আবু আহমেদ মুসা আমাদের কাউন্সিলম্যান তিনি আছেন, তিনি সংক্ষেপে বলবেন তিনার অনুভূতির কথা, কেমন দেখছেন সব কিছু। ধন্যবাদ। আসলে এখানে সারা কমিউনিটি গেট টুগেদার হয়েছে। এটা প্রোগ্রাম তারা প্রতি বছর এই রথযাত্রাটা হয় এখানে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার, এই মন মানসিকতায় আমরা এখানে উপস্থিত হয়েছি। ওরা হ্যামট্রামি সিটির কাছে পারমিশন চেয়েছিল যে সিটি মেয়র প্রোটেম হিসেবে আমরা সকলে তাকে সহযোগিতা করে এখানে পারমিশন দিয়েছি। এই ধরনের ইভেন্টে সারা কমিউনিটি, সাংবাদিক সকলে একসাথে মিলিত হয়। আমি তাদের উত্তর সাফল্য কামনা করি এবং পিসফুল এই ধরনের ইভেন্টের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করে দেবো। ধন্যবাদ। কথা বলছিলেন আবু আহমেদ মুসা। এবং আমি যদি এখানে আমাদের ডক্টর দেবাশিস মির্জা, তিনি আছেন বিশিষ্ট দার্শনিক, তিনি বলবেন তিনার সংক্ষেপে যদি বলতেন দাদা কেমন অনুভূতি এবং সব কিছু একটু কাইন্ডলি। খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে, সবাই খুব উপভোগ করছে এই অনুষ্ঠানটি। রথযাত্রা মানে হলো জীবনের যাত্রা, অনেকটা সেই জীবনের যাত্রাকেই আমরা উপভোগ করছি সুন্দরভাবে। প্রতীকী হিসাবে জীবনের যাত্রা, জীবন তো মানে একটা যাত্রা, লাইফ ইজ এ জার্নি, সেই জার্নিটাকেই আমরা তুলে ধরছি। এই জার্নিতে আমরা বেরিয়ে পড়ি জীবনের পিছনে যা কিছু সংস্কার আছে, আমাদের সমগ্র পৃথিবীর দায়িত্ব তো আমাদের উপরেই। আমরা সেই রথটাকে, সেই জীবনের সব বোঝা, সব পৃথিবীটাকে, সমস্ত সংস্কৃতিটাকে আমরা টেনে নিয়ে যাই জীবনের পথে, জীবনের উন্নতির জন্য, জীবনের কল্যাণের জন্য, জীবনের মঙ্গলের জন্য। ধন্যবাদ আপনাকে। সো দর্শক শুনছিলেন এখানে যারা অফিসিয়াল ডেলিগেট থেকে শুরু করে বাংলাদেশি যে তিনজন কাউন্সিলম্যান আছেন, জনাব কামরুল হাসান, মোহিত মাহমুদ এবং আরেকজন আবু আহমেদ মুসা মেয়র প্রোটেম, তিনি কিন্তু এখানে তাদের বিভিন্ন ধরনের অনুভূতির কথা বলল। এবং সবথেকে বড় বিষয় যে এখানে আপনারা দেখছিলেন, ঘুরে দেখালাম আপনাদেরকে যে এই রথযাত্রা এখানে হিন্দু সনাতন ধর্মের অবলম্বী যারা আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে পালন করেছে। এবং সবথেকে বড় বিষয় এখানে যে নিরাপত্তার বিষয়টি, সেটি সিটির পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এবং এখানে যে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা তারা কিন্তু 3 বছর ধরে এমন উৎসব পালন করছেন। তো এই রথযাত্রা সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো RTVর পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।